আমাদের যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন তারা যে স্মৃতি বিস্মৃত হয়ে গেছেন সেই বিষয়টা আমাদেরকে কষ্ট দেয়। মাননীয় স্পিকার, আমাদের মনে রাখা প্রয়োজন 31শে জুলাই যেদিন ঐকমত্য কমিশনে সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা কনক্লুশন হলো, সেই দিনই সেই বৈঠকেই বাস্তবায়নের বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে সেটা নিয়ে সকল রাজনৈতিক দল আমরা সেখানে প্রস্তাব উত্থাপন করেছিলাম। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐকমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে। সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেসে তারা প্রেসিডেন্টের দিকে তারা ফিরে যেতে চায়। মাননীয় স্পিকার, সংস্কারের বিষয়ের যে ঘোড়া, সেই ঘোড়া অনেক দূরে গিয়ে গেছে। সেই ঘোড়াকে এখন লাগাম পরানোর চেষ্টা করছে সরকার দলীয় সদস্যরা। মাননীয় স্পিকার, সংস্কারের যে পুরো বিষয়বস্তু, এখানে জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এই 5টা ধাপ রয়েছে। মাননীয় স্পিকার, আজকে এখানে যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন মাননীয় স্পিকার, তারা আদেশের কথা বলেন না, তারা অধ্যাদেশের কথা বলেন না, তারা গণভোটের কথা বলেন না, তারা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেন না, তারা শুধুমাত্র জুলাই সনদের কথা বলেন। ওই জুলাই সনদ, যেই জুলাই সনদটা শুধুমাত্র তাদের পক্ষে জুলাই সনদ উইথ নোট অফ ডিসেন্ট। মাননীয় স্পিকার, একটা কথা এখানে স্মরণ করে দেওয়া প্রয়োজন। 17 অক্টোবর জুলাই সনদ এই সংসদ ভবনের বাইরে স্বাক্ষর করা হয়েছিল। তার পূর্বে ঐকমত্য কমিশন কর্তৃক আমাদেরকে যে জুলাই সনদের কপিটা দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার, এই জুলাই সনদের কপির মধ্যে আপনি কোনো পয়েন্টে দেখবেন না সেখানে কোনো নোট উল্লেখ আছে মাননীয় স্পিকার। কিন্তু আমাদের সরকার দলের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী তারা বারংবার একটা নোটের কথা উল্লেখ করেন। সেই নোটটা হচ্ছে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয় নাই। ঐকমত্য কমিশন আমাদেরকে যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল সেই খসড়ার মধ্যে এটা ছিল না। কোনো একটা দল বা কোনো একজন ব্যক্তি এই সংসদ প্লাজার সামনে এসে নিজের মতো করে এই নোটটি সেখানে অন্তর্ভুক্ত করেছিল যাতে জাতির সঙ্গে প্রতারণা করা যায়। মাননীয় স্পিকার, আমরা এই বিষয়ে ঐকমত্য কমিশনের যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই জোটটি কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খোঁজ চাই। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো, সেটা কোনো সংবিধানের ভিত্তিতে হয় নাই, কোনো আইনের ভিত্তিতে হয় নাই, সেটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেক মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা যে ঝুলানো হচ্ছে না, সেই জায়গার ভিত্তিটা কোথায় থেকে আসলো মাননীয় স্পিকার? এটা তো জনগণ ভিত্তিটা দিয়েছে, সেই কারণে সেটা মাননীয় স্পিকার।